উনি এমন কিছু কথা বলছে যেটা 100-র অধিক কোরআন বিরোধী কথা বলছেন, যেগুলো কোনো আলেম সমাজ কোনো ইমানদার ব্যক্তি মেনে নিতে পারে না। আলহামদুলিল্লাহ, দাওয়াত তাবলীগ এটা নবীওয়ালা কাজ। সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা দাওয়াতের কাজের উদ্দেশ্যে পাঠিয়েছে। তো আমরা আমাদের নবী শেষ নবী, আমরা শেষ নবীর উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিম্মাদারি দিয়েছেন। কোরআন হাদিসে বহু বর্ণনা আছে। তো এই কাজ ধারাবাহিকভাবে চলে আসতেছে, সারা বিশ্বে কাজ চলতেছে। দীর্ঘ 15-20 বছর আগের থেকে আমাদের একটা সুরাই নিজাম ছিল, 12 জনের একটা জামাত ছিল। এই 12 জনের একটা সুরাই নিজাম ছিল, মশওয়ারা করতেন ওনারা। তো ওনাদের মধ্যে যখন একজন ব্যক্তি মারা যায়, তখন বলা হয়েছে যে আপনারা সুরাটা একটু বৃদ্ধি করেন। এভাবে করতে করতে 3 জনের মধ্যে আসছে। তো 12 জন থেকে 3 জনে আসছে, বলছে সুরাটা বড় করে, যেহেতু মৃত্যু আমাদের মরণশীল, এটা আমাকে তো প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে। তো ওই 3 জনের মধ্যে আসছে, 3 জনের মধ্যে তারা এটা সমাধান করে নাই। সাহেব তখন ছিল ছোট, তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে। পরবর্তীতে যখন আরো 2 জন চলে গেল, তখন উনি ছাড়া আর কেউ নাই, উনি নিজে নিজে অটো আমির হয়ে গেল। ফিতনাটা ওখান থেকে শুরু হয়। ওনাকে ঘরোয়াভাবে দীর্ঘ 15 বছর বোঝানো হয়েছে, দেখা হচ্ছে জামাত করলে, মশওয়ারা করে চললে কাজটা ভালো হয়। যা হোক, ওনার ভিতরে কি ঢুকছে এটা আল্লাহ জানে। তবে কার্যকলাপ দেখতেছে ওনার কাছে মনে হয় ইহুদিদের মনে কোনো ষড়যন্ত্র আছে। বিশ্বব্যাপী একটা যে মেহনত, এই মেহনতের মধ্যে একটা ধাক্কা লাগাই দিয়েছে, যেহেতু উনি ইলিয়াস সাহেবের বংশধরের লোক। তো উনি এইভাবে করার পর উনি এমন কিছু কথা বলছে যেটা 100-র অধিক কোরআন বিরোধী কথা বলছেন, যেগুলো কোনো আলেম সমাজ কোনো ইমানদার ব্যক্তি মেনে নিতে পারে না। ইমার বিরুদ্ধে যেমন একটা কথা বলছেন যে কি কোরআন শরীফ বুঝে পড়া ওয়াজিব, যদি কেউ না বুঝে পড়ে তাহলে তার নামাজ হবে না। তো দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান যারা কোরআন শরীফ পড়তে পারে না, অথবা কোরআন শরীফ পড়ে অর্থ বুঝে না, ওনার কথা অনুযায়ী তাহলে নামাজও হয় না। এরকমভাবে ইমাম এবং ওলামা কেরাম, ওলামা মুতাকাদ্দিমিন সর্বসম্মতিক্রমে দিচ্ছেন যে তারা ইমামতি করে এবং শিক্ষকতা করে তাদের ভাতা নেওয়া জায়েজ। কিন্তু উনি বলছেন না, যদি তাদের ভাতা নেওয়া জায়েজ হয়, তাহলে একটা বেশ্যা নারী সে যে ধরনের কামাই করে, তাহলে তাদের আগে সে বেশ্যা নারী জান্নাতে যাবে। এ ধরনের অনেক ধরনের কথা বলছে, যেগুলো কোরআন হাদিস বিরোধী। নবীদের ভুল ধরছেন। আমাদের প্রত্যেকটা নবী যে 11 জন বিবাহ করছেন, প্রত্যেকটা বিবির বিবাহ হয়েছে খেজুর দিয়া। একজন বিবির ওনার অলিমা হয়েছে গোস্ত এবং রুটি দিয়ে। উনি বলছেন এটা সুন্নতের খেলাফ, এই জন্য আল্লাহ তাআলার কাছে ওনার কাছে ওহী আসতে দেরি করছেন, ওনার রুখসতটা দেরি হয়ে গেছে। এই জন্য নবীর শানে কাফির মুশরিক পর্যন্ত মিথ্যা বলার সুযোগ পায় নাই। উনি একজন দিনের দায়ী হইয়া এবং এত বড় উচ্চ মাপের বংশধর, উনি কিভাবে বলেন? তো বোঝা গেল উনি এই কাজকে নষ্ট করার জন্য যথেষ্ট। এই কারণে 2015 সালে বাংলাদেশ আমাদের গন্ডগোল হয়। আমাদের ওলামায়ে কেরাম, কাকরাইলের শীর্ষ ওলামায়ে কেরাম, বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম সবাই বলছেন, ভাই আমরা বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, আমরা আলাদাভাবে মেহনত করি। আমরা ওই নিজামুদ্দিনের উনাকে নিয়ে আমরা বাড়াবো না। উনি যদি সংশোধন হয়ে যায়, আমরা আহলান সাহলান, আমরা ওনাকে নিয়ে আসবো। উনি যদি সংশোধন না, ওনার পতন থাকে, আমরা বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, আমরা আলাদাভাবে মেহনত করি। কিন্তু ওয়াসিফ নামে যিনি কাকরাইলের 17 কোটি টাকা মেরে দিচ্ছেন, তো উনি কি করছেন? এটাকে লিয়া করে প্রত্যেকটা জেলায় যারা সুরে আছেন তাদের সাথে গোপনে পরামর্শ করে উনি ভিন্ন করে ফেললেন। ভিন্ন করার পর তারা এখন কি হয়ে গেছে? সাতপন্থী গেছে। আর জোবারপন্থী বলে না, জোবারপন্থী বলতে কিছু নাই, সুরাই নিজাম একটা আছে। তো এই জন্য আমরা এই যে তারা যে আমাদেরকে 2018 সালে 1 ডিসেম্বর যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, সারা বিশ্ব তার সাক্ষী। আমরা নিজেরাও ওখানে বুঝতেছিলাম, আমরা গেছি ময়দানে কাজের জন্য। তখন সরকার আমাদেরকে ন্যায্য বিচার করে নাই, তাদেরকে গ্রেপ্তার করে নাই, যার কারণে তারা এটা সুযোগ পেয়ে এটাকে আবার অসৎ কাজ ব্যবহার করছেন। বিগত 17 তারিখের দিবাগত রাত্রে নিশিরাত্রে ঘুমন্ত অবস্থায় মুসল্লিদের উপর যে নির্যাতন করা হয়েছে, এখন আলহামদুলিল্লাহ তাদের অনেক সাথী তারা বুঝতেছে। আমরা তাদের জন্য তওবা দরজা সবসময় খোলা রাখছি, এটা বন্ধ করার কারো সুযোগ নাই। তারা যদি খাঁটি দিলে তওবা করে, আমরা তাদেরকে স্বাগতম, আহলান সাহলান। আর যদি তারা তওবা না করে, তাহলে তাদেরকে আমরা নিষিদ্ধ দাবি জানিয়ে দিছি। কারণ এরা দেশের শত্রু, ইসলামের শত্রু। এরা শুধু বাংলাদেশ না, এরা বাংলাদেশেরও দুশ্মন। এরা যে ঘটনা করছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। এই জন্য আমরা এখানে কাকরাইল আমাদের ছিল, আমাদের আছে। আর কাকরাইলের কাগজে কলমে মোতাওয়াল্লি এবং ট্রাস্টের মালিক হলো আমাদের মাওলানা জুবাইর সাহেব দামাত বরকতুল আলিয়া। অতএব উনি কাকে রাখবেন এটা উনার বিষয়। তাছাড়া আমরা ওলামায়ে কেরাম আমাদের সাথী, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বেশি, এই জন্য আমরা তাদেরকে বলি তোমরা তওবা করো, এখনো তওবা দরজা খোলা আছে। আর যদি তওবা না করো, তাহলে তোমরা ভুল পথে চলে যেতেছো, আমরা তোমাদেরকে আহ্বান করতেছি।